ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণা চলছে। এই বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী সুমাইয়সীর কাছ থেকে। ঐশী, সকালের প্রচারণা কেমন দেখছেন? আর এই বিষয়ে রাতের যে ঘটনাটার কথা আমরা মহসিন হলের বিষয়ে সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম, সেই বিষয়ে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা সেটাও একটু জানাবেন। আসলে প্রচারণা তো 10টার পর শুরু হবে, এখনো পর্যন্ত সেভাবে শুরু হয়নি। তবে রাতের যে ঘটনাটি সেটি আমি সকালে এসে যতদূর জানতে পারলাম যে গতকাল রাতে যখন জালাল, যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি আসলে তার যে রুমমেট ছিলেন তার সঙ্গে একটি বিষয় নিয়ে মতানৈক্য হয় এবং তারপর আসলে হাতাহাতি পর্যায়ে যায় এবং তিনি তাকে আঘাত করেন এবং তাতে রবিউল নামে যে ছেলেটি তিনি আহত হয়েছেন এবং কিছুক্ষণ আগে রাতেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। তারপর তাকে কিছুক্ষণ আগে আনা হয়েছে রুমে। তবে আপাতত যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন জালাল, তাকে পুলিশে সোপর্দ করেছিল রাতে, তিনি সেখানে এখনো আছেন। তবে মৌখিকভাবে আমরা যতদূর জানতে পেরেছি যে ঘটনার আকস্মিকতায় যারা হল কর্তৃপক্ষ আছেন তারা জালালকে বহিষ্কার করবেন এমনটি বলেছেন। একই সঙ্গে যিনি প্রভোস্ট আছেন তিনিও পদত্যাগ করবেন এমনটি বলেছেন। তবে এটি মৌখিকভাবে এবং ঘটনার আকস্মিকতায়, এটি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ছোট ছোট বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার আগে জালাল সম্পর্কে আরও একটি যে ইনফরমেশন আমি পেয়েছি সেটি হচ্ছে এর আগে 2015-16 দিকে আসলে তাকে আরও একবার বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছিল তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে, এবং তারপর তিনি হাইকোর্টে রিট করেন। তারপর তাকে আবারও অব্যাহতি দেওয়া হয় সে বহিষ্কারাদেশ থেকে এবং তারপর তিনি আবারও এখানে হলে এসে থাকছেন। এরপর তার এই যে ঘটনাটি হলো, সেই ঘটনার আসলে পরে তাকে আবারও বহিষ্কার করা হবে কিনা, প্রার্থিতা থাকবে কিনা, এমনকি তাকে হলেও রাখা হবে কিনা, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐশী জানাচ্ছিলেন অভিযুক্ত কিনে এখনো কোনো সিদ্ধান্ত উপনীত হয়নি প্রশাসন। ধন্যবাদ আপনাকে।